এই গরুটি সবসময় মাথা উঁচু করে হাঁটত, যেন পুরো ফার্মটাই তার। সে খুব গর্ব করে বলতো যে সে প্রতিদিন 100 কেজি দুধ দিতে পারে। তখনই হঠাৎ কৃষক গোয়াল ঘরের দরজা খুলে দিল। তাকে দেখেই সব প্রাণী ভয়ে দৌড়ে পালাতে লাগলো। একটি গরু কোনোভাবে বাইরে বেরিয়ে এলো, কিন্তু তার শরীর পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। তার ভেতরে এক ফোঁটা দুধও অবশিষ্ট ছিল না। সে সঙ্গে সঙ্গে ঘুরে নিজের প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করলো। কিছু দূরে সে কাঠের একটি ছোট্ট কেবিন দেখতে পেল। কোনো কিছু না ভেবেই সে সরাসরি তার ভেতরে ঢুকে গেল। কৃষকও এটা দেখে তার পেছন পেছন ভেতরে চলে গেল। অনেকক্ষণ ধরে দুজনের মধ্যে ভয়ঙ্কর ধস্তাধস্তি চলতে থাকলো। তারপর গরুটি কোনোভাবে সেখান থেকে পালিয়ে বেরিয়ে এলো, আর তার সঙ্গে একটি মুরগিও ছিল। সে লাগাতার দ্রুত দৌড়াতে থাকলো। ভয়ের কারণে তার পা একটি পাথরের সঙ্গে ধাক্কা খেলো। তারপর সে পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়তে লাগলো। শেষমেশ গিয়ে সে একটি ডেলিভারি ট্রাকের পেছনে ধাক্কা খেলো। ট্রাকটি তাকে অনেক দূরে নিয়ে চলে গেল। রাতে ড্রাইভার তাকে একটি পুরনো গুদামে ফেলে দিল। গরুটির চোখ খুলতেই তার হুঁশ উড়ে গেল। গুদামের চারদিকে ষাঁড়ের মৃতদেহ পড়েছিল। মনে হচ্ছিল যেন তারা সবাই তার দিকেই তাকিয়ে আছে। ভয়ে গরুটির শরীর কাঁপতে শুরু করলো, আর সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল। সে এমনভাবে দৌড়াচ্ছিল যেন কেউ তার পেছনে লেগে আছে। সকাল হওয়া পর্যন্ত দৌড়াতে দৌড়াতে তার পায়ে আর শক্তি অবশিষ্ট ছিল না। তখনই সে নিজের পরিচিত ফার্মটি দেখতে পেল। সেটা দেখে তার চোখে আনন্দ ভরে গেল। এখন তার এই বিষয়েও কোনো পরোয়া ছিল না যে কৃষক একসময় তার সব দুধ বের করে নিতে চাইত। তার জন্য সবচেয়ে বড় বিষয় ছিল শুধু এতটাই যে সে বেঁচে ছিল এবং নিজের বাড়িতে ফিরে এসেছে।